বহুদিন পর, আসলে বহুদিন বললে ভুল হবে, বহু বছর পর এভাবে গ্রামের পথে হাঁটতে বের হয়েছি। এত সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো, তাই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। জমির এই অংশটাতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। এভাবে আল বেঁধে চাষ করার কারণ সম্ভবত পানি যেন জমে না যায়। আর এই অংশটাতে মূলা চাষ করা হয়েছে, শীতকালীন সবজি। ওই পাশে এই অংশটাতেও মিষ্টি আলু চাষ করা হয়েছে। আর এখানে হচ্ছে জমি ভর্তি ধান, আধা পাকা ধান। ধানের খুব মিষ্টি গ্রান বের হচ্ছিল। আর এই পাশের ধানগুলো এখনো পাকা শুরু করেনি। এই পথ ধরে যখন হাঁটছিলাম, চারপাশ থেকে কত যে সুন্দর পাখির আওয়াজগুলো আসছিল। ভিডিওতে অনেক নয়েজ ছিল, তাই পাখির ডাকগুলো ভিডিওতে রাখিনি। সূর্যটা পশ্চিম আকাশে একেবারেই হেলে পড়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। পরিবেশটা এত সুন্দর ছিল। আর এই পাশটা পাহাড়ি অঞ্চলের মতো দেখতে। পাহাড়ি পাহাড়ি একটা ফিল আসছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরই ছোট্ট একটা বাঁশঝাড় পড়েছিল। এক পাশে বাঁশঝাড়, অন্য পাশে ধান ক্ষেত, আর মাঝখানে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। এর মধ্য দিয়ে আমরা হেঁটে চলছিলাম। একটু দূরে যেতে একটা বাড়ি দেখলাম। এই বাড়ির আশেপাশে ঘুরে দেখলাম, কোথাও কারেন্ট নেই। এই যুগে এসেও মানুষ কারেন্ট ছাড়া বসবাস করে, ভাবা যায়। এই ধান ক্ষেতের মাঝে রাতের বেলা অন্ধকার, কারেন্ট নেই, খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। তবে ভালো লাগবে খুব। এরপরে চলে আসলো খুব বড় একটা চ্যালেঞ্জ, এই সাঁকো পার হতে হবে। অনেক ছোটবেলায় সোনারগাঁয়ে গিয়েছিলাম কাজিনের বিয়ে খেতে, তখন এরকম একটা সাঁকো পার হয়েছিলাম। এরপর আর সাঁকোতে ওঠা হয়নি। তা আজকে খুব কষ্ট করে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে এই সাঁকোটা পার হয়েছি। এক পা দুপা করে সাঁকোর শেষ প্রান্তে চলে এসেছিলাম। হাঁটার স্টাইল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সময় নিয়ে পার হয়েছিলাম। সাঁকো পার হতেই দেখি এই অংশটাতে পান চাষ করা হয়েছে। এই প্রথমবার এত কাছ থেকে পান গাছ দেখলাম। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। চারপাশে ঝিঝি পোকাও ডাকছিল।